এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2011-তে যে স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি নিয়ে কি করব, আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন কি রয়েছে, ডেঞ্জারাস এটি কার অ্যালবাম? এর সঠিক অ্যান্সার হলো এম জ্যাকসন। এম জ্যাকসন বলতে এখানে বোঝানো হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে ড্যান্স করতেন, মুন ওয়াকের জন্য বিখ্যাত। তার যে বইটার নাম, তিনি একটা বই লিখেছেন, তার বইটার নামই হলো কি আবার মুন ওয়াক। নেক্সট কোশ্চেন কি বলেছে, আবোল তাবোল কার রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সুকুমার রায়ের রচনাকে আবোল তাবোল। এক্সট্রা ফেস জেনে নেওয়া যাক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর কি কি বই লিখেছিলেন? গুপি গাইন, বাঘা বাইন এবং কি ছোটদের রামায়ণ। সুকুমার রায় হজবরল, পাগলা দাশু আর কি ননসেন। সত্যজিৎ রায় এগুলি যেগুলো করে লেখা রয়েছে, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার হবে এগুলি কি তার সিনেমা। আর বাকি যে সুকুমারের বই, এগুলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কি বই। তাহলে তাহলে কি কি সিনেমা করেছিলেন? পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার প্রভৃতি বিখ্যাত সিনেমা। এছাড়াও করেছিলেন অনেক সিনেমা, এবং তার যে সিনেমা জগতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য তিনি কি পেয়েছেন? অস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। কত সনে? 1992 সালে। সন্দীপ রায়, এটা তার কি সিনেমা। সন্দীপ রায় কি একজন পরিচালক ছিলেন। তিনি কি কি সিনেমা করেছিলেন? ফটিক চাঁদ, গুপি বাঘা ফিরে এলো, বাক্স রহস্য, বাদশাহী আংটি প্রভৃতি যে ফিল্ম রয়েছে, এগুলো ডিরেক্টর কে ছিলেন? সন্দীপ রায়। আসলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে সুকুমার রায়, তার ছেলে সত্যজিৎ রায়, তার ছেলে কি সন্দীপ রায়। দেশদিমনো কোন নাটকের একটি চরিত্র? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওথেলো নাটকের একটি চরিত্র কি দেশদিমনো। দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়ার প্রত্যেকটি কি শেক্সপিয়ারের কি লেখা। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুণ মুখোপাধ্যায়। শুম্ভ মৈত্র কি একজন কি নাট্যকার ছিলেন। তার একটা নাটক হলো কি নাটক গ্যালিলিও। 4 অধ্যায়। টেস্ট ক্রিকেটের খ্যাত গ্রিন পার্ক একটা স্টেডিয়ামের নাম কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন সি, কানপুর। এছাড়াও জেনে নেওয়া যাক বিভিন্ন স্টেডিয়াম সংক্রান্ত কোশ্চেন। ইডেন গার্ডেন কলকাতায়, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ে রয়েছে, ওয়াংখেড়ো মুম্বাইয়ে, অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে এবং বারবটি স্টেডিয়াম কোথায়? ওড়িশায়। সবগুলি কি ক্রিকেট স্টেডিয়াম। আর মনে রাখবে যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আছে, এটা কি লার্জেস্ট কি ক্রিকেট স্টেডিয়াম। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বনফুল বলা হয় কাকে? বলাই চাঁদ মুখোপাধ্যায়কে। বলাই চাঁদ। তার বিখ্যাত একটা বই কি? নিরঞ্জনা। বৈতরণীর তীরে, সতীনাথ ভাদুড়ীও কি তাই তিনি উপন্যাস লিখেছে, তার বিখ্যাত উপন্যাস জাগরী। ঢেড়াই চরিত মানুষ। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি লিখেছিলেন। পদ্মা নদীর মাঝি পরীক্ষায় এটা এসেছিল। হাসুলি বাকের উপকথা। বার্নার্ড শ হলেন এই নাটকটি বার্নার্ড শ কোন নাটকটি লিখেছিলেন? অপশন কি রয়েছে? আর্মস এন্ড দি ম্যান, ডেথ অফ এ সেলম্যান, মার্ডার ইন দি ক্যাথেড্রাল, টুয়েলথ নাইট। এর সঠিক অ্যান্সার হবে অপশন ই, আর্মস এন্ড দি ম্যান। টুয়েলথ নাইট লিখেছিলেন শেক্সপিয়ার। ডেথ অফ এ সেলসম্যান লিখেছিলেন কে? আর্থার স্মিথ। মার্ডার ইন এ ক্যাথেড্রাল লিখেছিলেন টি.এস. এলিয়ট। প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সংযুক্তি প্রাণীগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ওড়িশি। মণিপুরি ড্যান্স রয়েছে, এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা 8টি। কথক কোথায়? উত্তরপ্রদেশ। ভারতনাট্যম হলো তামিলনাড়ু। এই ভারতনাট্যম হলো প্রাচীন ক্লাসিক্যাল ড্যান্স, সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ড্যান্স।
ক্লাসিক্যাল ড্যান্স। আর সবচেয়ে যদি নতুন ক্লাস করা হয় নিউয়েস্ট, চলো সাঁতারিয়া। সাঁতারিয়া কোথায় দেখতে পাওয়া রয়েছে? আসামে। কথক উত্তরপ্রদেশ, কেরলে মোহিনীঅট্টম। বাল মুরলী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি কর্ণাটকী সঙ্গীত। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি জেন অস্টিন। চার্লস ডিকেন্স লিখেছিলেন কি? দ্য ডেভিড কপারফিল্ড। দ্য ডেভিড কপারফিল্ড। লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস তার বিখ্যাত কি লেখা? শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত? তিনি বাদ্যযন্ত্রের সঙ্গে রিলেটেড। শিবকুমার শর্মা কি বাজাতেন? সান্তুর। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। বাঁশিকে? পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ। হরিপ্রসাদ চৌরাশিয়া। সহোদের সঙ্গে আমজাদ আলী খান বিখ্যাত যুক্ত রয়েছেন। আলী খান। সেতারে রবিশঙ্কর। তবলায় জাকির হোসেন, মনে রাখবে। অরণ্যের অধিকার এই রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ মহেশ্বেতা দেবী। মহেশ্বেতা দেবী কি অরণ্যের অধিকার ছাড়াও কি লিখেছেন? হাজার চুরাশির মা বিখ্যাত। মা। তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, এটা পরীক্ষায় এসেছিল। প্রতিশ্রুতি রচনা করেন। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয় কবে? পীঠ পুরস্কার 1965। সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার কি? জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? জে শঙ্কর করুপ। তিনি একজন মালায়াম লেখক ছিলেন, এটাও পরীক্ষায় এসেছিল। মালায়াম লেখক। প্রথম মহিলা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়? 1976-এ। কে পেয়েছিল? আশাপূর্ণা দেবী। পূর্ণা দেবী। ফার্স্ট ওমেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার, সেটা মনে রাখবে। ফার্স্ট ওমেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার কে? আশাপূর্ণা দেবী, 1976। প্রথম যদি আমাদের বেঙ্গলের যে লেখক বাংলা ভাষার উপর কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কত সনে? 1966 সনে। কিসের জন্য? গণদেবতার উপন্যাসের জন্য। এখানে তারপর বর্ষা দেবীকে লিখে হাজার চুরাশির মা এবং ঝাঁসির রানী লেখা পড়ে গিয়েছে, সবগুলো বলে দিয়েছি আমি। অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া বইটির লেখক কে? অটোবায়োগ্রাফি অ্যান্ড আননোন ইন্ডিয়া বইয়ের লেখক হলো কি? নীরজ সি চৌধুরী বা এনসি চৌধুরী। দেখো আর কে নারায়ণ, রাজমোহন গান্ধী প্রভৃতি কি বিখ্যাত লেখক। এখান থেকে স্টেপে জেনে নেওয়া যাক। আর কে নারায়ণ কি কি লিখেছিলেন? মালগুড়ি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দি গাইড, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। দ্য ডার্ক রুম। আর কে লক্ষণ একজন কার্টুনিস্ট, তার বিখ্যাত রচনা কি? দ্য কমন ম্যান, এটা কার্টুনের একটা কি ক্যারেক্টার। নাথবতী অনাথবধ নাটকের রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি শাওলি মিত্র। শম্ভু মিত্র একটা নাট্যকর, একজন কি নাট্যকর ছিলেন। শম্ভু মিত্র নাট্যকর একজন। পরীক্ষা আসতে পারে কিসের সঙ্গে জড়িত? কে হাল্লা বলো নাটকটি রচনা করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি শব্দর হাসমি। উৎপলত বিখ্যাত নাট্যকর, তার লেখা নাটকগুলি কি কি আমরা জেনে নেওয়া যাক। টিনের তরোয়াল, ব্যারিকেড হবে এটা, লৌহ মানব, সমাধান, কল্লোল, জালিয়ান ও বাক। ইন্ডিকা এই রচনাটা কে করেন? ইন্ডিয়া করেন কে? মেগাস্তেনিস। মৌর্য বংশের সময় এসেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। মৌর্যের সময় তার লেখা বই কি? ইন্ডিকা। হিউয়েন সাং কার সময় এসেছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধন।
ফাইহিয়েন কোথায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল চীন থেকে। ফাইহিয়েনের লেখা বিখ্যাত বই পরীক্ষায় আসে ফো কুও কি, কুও কি। আর হিউয়েন সাং এর সি ইউ কি। ইসিং কার সময় এসেছিল? ইসিং পর্যটক হর্ষবর্ধনের সময়। সাচ এ লং জার্নি বইটির লেখক কে? সঠিক অ্যান্সার হবে রোহিতন মিস্ত্রি। খুশবন্ত সিং এর বিখ্যাত বই এ ট্রেন টু পাকিস্তান, এটা পরীক্ষায় এসেছিল। সলমান রুশদি কি বই লিখেছিলেন? দ্য স্ট্যাটিনিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দ্য মুডস লাস্ট নাইট অ্যান্ড ভিক্টোরি সিটি। অমিতাভ ঘোষের লেখা বিখ্যাত বই সি অফ পাপ্পিস, স্মোক ইন দি অ্যাশেস, হাংরি টাইড, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দ্য গ্লাস প্লেস, গ্লাস হবে। রিভার অফ স্মোক, দ্য গ্রেট ডেন্সমেন্ট। কোন রাজ্যে ভারত সরকারের জয়তাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ মহারাষ্ট্রে। বিখ্যাত যে ভারতের যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে সেগুলির সঙ্গে জেনে নেওয়া যাক, যেমন কি কুদাইকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট, এটা কোথায় রয়েছে? তামিলনাড়ু। মনে রাখবে এটা কি ভারতের লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লার্জেস্ট। কাকরাপাড় পোর অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা গুজরাটে রয়েছে। কালাপক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে তামিলনাড়ুতে। নাওড়া অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। কৈগা অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে কর্ণাটকে। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে মহারাষ্ট্র। আর এই তারাপুর অ্যাটমিক পাওয়ার, এটা ভারতের ফার্স্ট অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, ফার্স্ট অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, এটা মনে রাখবে। ভারতের ফার্স্ট পরীক্ষা আছে তারাপুর, কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। জেনসেম কি? জেনসেম হলো কি মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পোশাক। উইকিলসের প্রতিষ্ঠাতা কে? উইকিলসের প্রতিষ্ঠাতা হলেন কে? অপশন এ রয়েছে বারাক ওবামা, অপশন বি ডেভিড ক্যামেরন, অপশন সি জেনারেল পারভেজ মুশারফ, অপশন ডি কি জুলিয়ান অ্যাসেন্স। এর সঠিক আনসার হবে কে? জুলিয়ান অ্যাসেন্স। বারাক ওবামার লেখা বইগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক, পরীক্ষায় আসে। এ প্রমিস ল্যান্ড কার লেখা বই? বারাক ওবামার। দ্য অডিসিটি হোপ বারাক ওবামার লেখা বিখ্যাত বই। ড্রিম ফ্রম মাই ফাদার। বারাক ওবামা কে ছিলেন? ইউএস এর 45 প্রেসিডেন্ট, মনে রাখবে। ওয়াগা সীমান্ত চেকপোস্ট কার কার মধ্যে রয়েছে? ভারত আর কি পাকিস্তানের বর্ডারের মধ্যে রয়েছে এটা। এর অপশন এ হবে সঠিক, ইন্দো পাক বর্ডার। আর ভারতের থেকে লাহোর, ভারতের রয়েছে পাঞ্জাবের অমৃতসরে, আর পাকিস্তানের কি লাহোরের মধ্যে। বিভিন্ন বর্ডার যে লাইন রয়েছে সে সম্পর্কে জানা নেওয়া যায়। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছে, যেমন ম্যাকমোহন লাইন কার কার মধ্যে সীমানা রেখা? ইন্ডিয়া এন্ড চায়না, ভারত এবং চায়নার মধ্যে। রেড ক্লিফ লাইন হলো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। ডুরান্ড লাইন হলো আফগানিস্তান এবং কি পাকিস্তানের মধ্যে। ম্যাগিনোট লাইন হলো ফ্রান্স এবং কি জার্মানির মধ্যে একটি লাইন। 49 প্যারালাইন লাইন কার মধ্যে? কানাডা ও ইউএসএ। হিন্ডবার্গ লাইন হয়েছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। ওয়াডারনেসি লাইন জার্মানি এবং পোল্যান্ড। সিগফ্রিড লাইন হয়েছে জার্মানি এবং ফ্রান্স। 24 প্যারালাইন লাইন ইন্ডিয়া এবং কি পাকিস্তান। এই ছিল কি আজকের কি আলোচনা। এইগুলি কি প্রিভিয়াস ইয়ারে কি এসেছিল এবং কি এই টাইপের কোশ্চেন কি আসলে পরীক্ষার জন্য কি রিপিট হতে পারে, এর জন্য কি আমাদেরকে এক্সট্রা ফ্যাক্টর কি এখানে আলোচনা করেছি। আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাসটা যদি কোনো ডাউট হয় তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার করবে, যাতে সকলেই কি এই ক্লাস দেখে কি হয় উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।